আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কুইন-ম্যাকক্লাস্কি মেথড অথবা টেবুলেশন মেথড উইথ ডোন্ট কেয়ার। অর্থাৎ ডোন্ট কেয়ার টার্ম দেয়া থাকলে আমরা কিভাবে এই মেথডের সাহায্যে ফাংশনের এক্সপ্রেশন মিনিমাইজ করব সেটি শিখব। আমরা জানি এই মেথডে দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে প্রাইম ইমপ্লিক্যান্টস বের করা এবং অপরটি হচ্ছে এসেনশিয়াল ইমপ্লিক্যান্টস বের করা। আমরা একটি উদাহরণ দেখব এখানে। এখানে আমাদেরকে এই ফাংশনের জন্য মিন টার্ম দেয়া রয়েছে এবং ডোন্ট কেয়ার টার্মের জন্য মিন টার্ম দেয়া রয়েছে। এগুলোর সাহায্যে আমরা এই ফাংশনের মিনিমাইজড এক্সপ্রেশন বের করব, অর্থাৎ প্রাইম ইমপ্লিক্যান্টস বের করব এবং এসেনশিয়াল ইমপ্লিক্যান্টস বের করব। আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম 0টি 1 নিয়ে যেই কয়টা নাম্বার রয়েছে সেগুলো নিয়ে গ্রুপ তৈরি করি, একটি 1 নিয়ে যেই কয়টি নাম্বার রয়েছে সেগুলো নিয়ে গ্রুপ তৈরি করি, 2টি 1 নিয়ে যেই কয়টি নাম্বার রয়েছে সেগুলোর গ্রুপ তৈরি করি, 3টি 1 নিয়ে যে কয়টা নাম্বার রয়েছে সেগুলোর গ্রুপ তৈরি করি এবং 4টি 1 নিয়ে যে কয়টা নাম্বার রয়েছে সেগুলোর গ্রুপ তৈরি করি। এখানে আমাদের গ্রুপ তৈরির সুবিধার্থে 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারগুলো কোনটা কোন গ্রুপে পড়ে সেটি আমরা আগেই বের করে নিয়েছি। এটি যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের গ্রুপিং নিয়ে তেমন একটা সমস্যা হবে না। খুব কম সময়েই আমরা গ্রুপিংটা করে ফেলতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি এই প্রবলেমটির সমাধানে। এখানে 0 নিয়ে 0কে একটি গ্রুপে ফেললাম, 0-র জন্য বাইনারি ভ্যালু লিখে ফেলবো 0 0 0 0। আমরা যখন প্রাইম ইমপ্লিক্যান্ট বের করব তখন আমরা এখান থেকে ফাংশনের মিন টার্ম এবং ডোন্ট কেয়ারের মিন টার্ম দুইটাকেই গ্রুপের ভিতরে নিব। প্রথম গ্রুপটিতে রয়েছে 0টি 1 নিয়ে গ্রুপ, দ্বিতীয় গ্রুপটিতে রয়েছে একটি 1 নিয়ে গ্রুপ এবং এখানে তৃতীয় গ্রুপটিতে থাকবে 2টি 1 নিয়ে গ্রুপ। ফাইনালি আমরা এখানে আরেকটি গ্রুপ তৈরি করব যেখানে 3টি 1 থাকবে। এভাবে আমরা গ্রুপিং এর কাজটা শেষ করে ফেললাম। এখন আমরা তুলনা করব। এখানে প্রথমে প্রথম গ্রুপটির সাথে দ্বিতীয় গ্রুপের সবগুলো নাম্বার কম্পেয়ার করব, অর্থাৎ এখানে 0-র সাথে 1কে কম্পেয়ার করব। কম্পেয়ার করার ক্ষেত্রে যদি 3টি পজিশনের নাম্বার মিলে যায় সেক্ষেত্রে সেটিকে নিয়ে আমরা এই পাশে আরেকটি গ্রুপ তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 0, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে 3টি ম্যাচিং পেয়েছি এবং 0 1 এটি ম্যাচিং নয়। এতে সমস্যা নেই, আমরা এই 3টে ম্যাচিং নিয়ে আরেকটি গ্রুপ তৈরি করব। এখানে তাহলে 0 এবং 1কে নিয়ে একটি গ্রুপ তৈরি করব এবং 3টি পজিশনের জন্য 0 0 0 এবং যেই পজিশনটি ম্যাচ করেনি সেই পজিশনের জন্য একটি হাইফেন দিয়ে রাখবো এখানে। এবং 0 ও 1 নিয়ে আমরা গ্রুপ তৈরি করে ফেলেছি, তাই এখানে একটি টিক চিহ্ন দিয়ে রাখবো। এখন 0-র সাথে 2কে ম্যাচ করব। 0 0 এই পজিশনটা মিলল না এবং 0 0 মিলে গেল, সেক্ষেত্রে আমরা 0 এবং 2কে নিয়েও একটি গ্রুপ তৈরি করব এবং ম্যাচিং পজিশনগুলোর জন্য ভ্যালু 0 0 এটা ম্যাচ করেনি এই কারণে হাইফেন এবং এটা ম্যাচ করেছে এখানে 0। তাহলে 0 এবং 2 নিয়ে আমরা একটি গ্রুপ তৈরি করলাম এবং তাদের সামনে টিক দিয়ে দিলাম। এখন আমরা এই 1 এবং 2 এর সাথে পরবর্তী ঘরের অর্থাৎ পরবর্তী গ্রুপের নাম্বারগুলো একটা একটা করে ম্যাচ করব। এখানে যদি 3টা ম্যাচিং নাম্বার পাই সেক্ষেত্রে তাদেরকে পরের গ্রুপে নিয়ে যাব, আর যদি 3-এর কম ম্যাচিং পাই সেক্ষেত্রে তাদেরকে নিব না। এভাবে আমরা গ্রুপ তৈরি করে এই কলামে চলে আসলাম। এখন এই কলামের ক্ষেত্রেও আমরা এই প্রত্যেকটা গ্রুপের নাম্বারগুলোকে অন্য গ্রুপের নাম্বারের সাথে ম্যাচ করব। দ্বিতীয় কলামে ম্যাচিং এর ক্ষেত্রে আমরা হাইফেনের পজিশনটা মিলাবো এবং অপর দুইটি নাম্বারের পজিশন মিলাবো। যদি হাইফেনের পজিশন ম্যাচ করে যায় সেক্ষেত্রে বাকি আরো 2টি পজিশনের ম্যাচিং খুঁজবো, যদি ম্যাচ করে তাদেরকে নিয়ে এই তৃতীয় কলামে একটি গ্রুপ তৈরি হবে, আর যদি ম্যাচিং পাওয়া না যায় সেক্ষেত্রে আর তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে না। এখানে প্রথমে 0 1 এর ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় কলামের সবগুলোর সাথে ম্যাচিং করব। 0 1 এর সাথে শুধু এই পজিশনে হাইফেন রয়েছে শুধুমাত্র 2 এবং 3 এর জন্য। তাহলে এখানে দেখি বাকি আরো 2টি পজিশন মিলে কিনা। এখানে দেখতে পাচ্ছি 0 এবং 0 0 0 মিলে গেল, অর্থাৎ আমরা এদেরকে নিয়ে একটি গ্রুপ তৈরি করব।
যেই পজিশনটিতে নাম্বারগুলো ম্যাচ করেনি সেই পজিশনে আমরা হাইফেন দিয়ে দিব, এবং এই হাইফেনটি আগে থেকেই ছিল। এখানে আমরা 0-1 কে নিলাম এবং 2-3 কে নিলাম, তাদের সামনে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমরা 0-2 এর সাথে দেখব কোনো হাইফেনের পজিশন মিলছে কিনা। 0-2 এর সাথে 1-3 এর হাইফেনের পজিশন মিলছে, এবং আরো বাকি দুইটি 0 রয়েছে, অর্থাৎ এখানে আমরা 3টি ম্যাচিং পেয়ে গিয়েছি। তাহলে 0-2 এবং 1-3 কে নিয়ে আমরা আরো একটি গ্রুপ তৈরি করব। এই পজিশনটিতে নাম্বার ম্যাচ করেনি, সেক্ষেত্রে এখানে একটি হাইফেন দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমরা 0-2, 1-3 কে নিলাম, তাই তাদের সামনে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম গ্রুপের সাথে দ্বিতীয় গ্রুপের ম্যাচিং করা শেষ। এবার দ্বিতীয় গ্রুপের সাথে তৃতীয় গ্রুপের ম্যাচিং করব, এবং ম্যাচিং করে যারা ম্যাচ করবে তাদেরকে নিয়ে এখানে আরেকটি গ্রুপ তৈরি করব। এভাবে আমরা ম্যাচিং এলিমেন্টগুলোর মধ্যে গ্রুপ তৈরি করে তৃতীয় কলামে চলে আসলাম। ম্যাচিং এর কাজটা আমি পুরোপুরি দেখালাম না, এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন এবং পরবর্তীতে আমার এখানে অ্যান্সারের সাথে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারেন। এখন আমাদের কাজ হলো এই যে দুইটি গ্রুপ রয়েছে এই দুইটি গ্রুপের মধ্যেও ম্যাচিং করতে হবে। এই ম্যাচিং এর কাজটা মূলত আমরা লাস্টে গিয়ে যখন একটি মাত্র গ্রুপ পাওয়া যায় সেই পর্যন্ত ম্যাচিং করে যাই, আর যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা এখানেই থেমে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0-0 হাইফেন হাইফেন আসলে একই এলিমেন্ট, এই দুইটা আসলে একই এলিমেন্ট, এবং 0-1 এই দুইটিও একই এলিমেন্ট, এবং 0-1 এই দুইটিও একই এলিমেন্ট। অর্থাৎ আমরা এটার সাথে বাকি দুইটার ম্যাচিং করানোর চেষ্টা করব। এক্ষেত্রে আমরা দুইটা হাইফেনের পজিশনই ম্যাচ করতে হবে এবং অপর যে কোনো একটি এলিমেন্টের পজিশন ম্যাচ করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার সাথে এখানে কোনো হাইফেনেরই পজিশন ম্যাচ করে না, অর্থাৎ এখান থেকে আমরা আর কোনো ম্যাচিং এলিমেন্ট পাবো না। সেক্ষেত্রে আমাদের চতুর্থ কলামে যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ আমাদের ম্যাচিং এর কাজটা এখানেই শেষ করে দিতে হবে। ম্যাচিং এর কাজ শেষে এখন আমাদের কাজ হচ্ছে যেই এলিমেন্টগুলোর সামনে কোনো টিক চিহ্ন নেই সেগুলোকে খুঁজে বের করা। এখানে এটার সামনে টিক চিহ্ন নেই, এখানে এটার সামনে টিক চিহ্ন নেই, এবং এখান থেকে আমরা এটাকে নিব, এটা নিব এবং এটা নিব। অর্থাৎ আমরা এই 5টি এলিমেন্টের জন্য এখন প্রাইম ইমপ্লিক্যান্ট লিখে ফেলব। প্রথমে আমরা 12 এর জন্য প্রাইম ইমপ্লিক্যান্টস লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি x এবং y এর পজিশনের জন্য ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে x y, এবং z ও w এর পজিশনে 0 রয়েছে, তার মানে z বার w বার। এরপরে আমরা 2 এবং 10 এর জন্য এখানে প্রাইম ইমপ্লিক্যান্টস লিখব। যেখানে হাইফেন রয়েছে এটি আমাদের জন্য ডোন্ট কেয়ার, অর্থাৎ এখানে x আমাদের জন্য ডোন্ট কেয়ার, এটাকে আমরা ইগনোর করব। এখানে ভ্যালু আসবে y বার, z, w বার, এবং এখান থেকে x বার, y বার, এবং বাকি দুইটি হলো আমাদের জন্য ডোন্ট কেয়ার। এখান থেকে আমরা ভ্যালু পাবো x বার w, এবং বাকি দুইটি আমাদের জন্য ডোন্ট কেয়ার, এবং এখান থেকে আমরা ভ্যালু পাবো x বার z। এভাবে আমরা এই ফাংশন এবং ডোন্ট কেয়ারের জন্য প্রাইম ইমপ্লিক্যান্টসটা বের করে ফেললাম। এখন আমরা এসেনশিয়াল ইমপ্লিক্যান্টস বের করব। এসেনশিয়াল ইমপ্লিক্যান্টস বের করার ক্ষেত্রে আমরা শুধু ফাংশনের জন্য যে মিন টার্মগুলো দেওয়া রয়েছিল সেগুলোকেই লিখব, অর্থাৎ 0, 6, 10 এবং 12 এদেরকে লিখব, কিন্তু ডোন্ট কেয়ারের জন্য যেগুলো দেওয়া ছিল আমরা সেগুলোকে লিখব না। অর্থাৎ ডোন্ট কেয়ারের মিন টার্মগুলোকে আমরা এখানে ইগনোর করব এসেনশিয়াল ইমপ্লিক্যান্টস বের করার ক্ষেত্রে। এবং একটু আগে আমরা প্রাইম ইমপ্লিক্যান্টস বের করে এসেছিলাম, সেগুলোর ভ্যালুকে এখানে পর্যায়ক্রমে লিখে ফেলব। এটা পেয়েছিলাম আমরা 12 এর জন্য, এটা পেয়েছিলাম আমরা 2 এবং 10 এর জন্য,
এটা পেয়েছিলাম আমরা 0 1 2 3 এর জন্য, এটা পেয়েছিল আমরা 1 3 5 7 এর জন্য, এটা পেয়েছিল আমরা 2 3 6 7 এর জন্য। এখানে আমরা 12 এর ঘরে একটি ক্রস সাইন দিয়ে দিব, এখানে 2 এর সামনে ক্রস হবে, 10 এর সামনে ক্রস হবে, এখানে 0 1 এখানে অনুপস্থিত এবং 2 এর সামনে একটি ক্রস হবে এবং 3 এখানে অনুপস্থিত। এখানে 1 3 5 7 কোনোটিই নেই, তার মানে এখানে আমরা কোনো ঘরে ক্রস দিতে পারবো না। এখানে 2 রয়েছে, 2 এর ঘরে ক্রস দিচ্ছি, 3 নেই, 6 রয়েছে, 6 এর ঘরে ক্রস দিচ্ছি এবং 7 নেই, তাহলে আমাদের ক্রস দেওয়ার কাজটি শেষ। এখন আমরা এখানে চেক করব যে কোন কলামে শুধুমাত্র একটি ক্রস রয়েছে, সেই কলামটিতে আমরা একটি ক্রসের সাথে বৃত্ত এঁকে দিব। এখানে এই কলামে 3টি ক্রস রয়েছে, তাই এটিতে বৃত্ত আঁকবো না। এখন এখান থেকে আমরা এসেনশিয়াল ইমপ্লিকেন্টসটা লিখে ফেলতে পারবো। এসেনশিয়াল ইমপ্লিকেন্টস লেখার ক্ষেত্রে আমরা রো ওয়াইজ দেখব। এই রোতে একটি ক্রস রয়েছে, অর্থাৎ এই ইমপ্লিকেন্টসটাকে আমাদের অবশ্যই নিতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড বার ডাব্লিউ বার আমাদের জন্য একটি এসেনশিয়াল ইমপ্লিকেন্টস, এবং এটি আমরা 12 এর জন্য পেয়েছি, তাই এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে এই রোতেও একটি বৃত্তাকার ক্রস সাইন রয়েছে, তাই এটাকেও আমাদের নিতে হবে, ওয়াই বার জেড ডাব্লিউ বার, এবং এটি আমরা পেয়েছি 2 এবং 10 এর জন্য, তাহলে 2 এর নিচে একটি টিক চিহ্ন এবং 10 এর নিচে একটি টিক চিহ্ন। এই রোতেও একটি বৃত্তাকার ক্রস রয়েছে, সেক্ষেত্রে এটাকেও আমরা অবশ্যই নিব, এক্স বার ওয়াই বার, এবং এটা পেয়েছি আমরা 0 1 2 এবং 3 এর জন্য, তাহলে এগুলোর সামনে টিক চিহ্ন দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই রোতে কোনো বৃত্তাকার ক্রস নেই, তাই এই ইমপ্লিকেন্টসটাকে আমরা নিব না, এটি আমাদের জন্য এসেনশিয়াল ইমপ্লিকেন্টস নয়। এবং এই রোতে একটি বৃত্তাকার ক্রস সাইন রয়েছে, তাই এটিকে আমরা অবশ্যই নিব, এবং এটি আমরা পেলাম 2 3 6 7 এর জন্য। এখানে 2 এর নিচে আগেই টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে, 3 নেই, 6 এর নিচে একটি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এবং 7 নেই, তাই এখানে আর কোনো টিক চিহ্ন দিতে হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশনের যে মিন টার্মগুলো রয়েছিল তাদের সবার নিচে একটি করে টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ আমরা এদের সবাইকেই এই এসেনশিয়াল ইমপ্লিকেন্টসের মধ্যে পেয়ে গিয়েছি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের জন্য এসেনশিয়াল ইমপ্লিকেন্টস। এই ভিডিওর টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।